ও ফিরে আসবে এবং তোমাকে পাগলের মতো খুঁজবে। শুধু ওর নাম নিয়ে বন্ধু এই কাজটি করো। তোমাকে সে ব্লক করে দিয়েছে, সে তোমার মেসেজের কোনো উত্তর দিচ্ছে না। তুমি ভাবছো হয়তো সব শেষ হয়ে গেল, কিন্তু বন্ধু এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ডের এমন কিছু শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। আজ আমি একজন সার্টিফাইড লাইফ কোচ হিসাবে তোমাদের সাথে এমন একটি গোপন পদ্ধতি শেয়ার করব, যেটা করে তুমি তোমার সেই ভালোবাসার মানুষটাকে এমন করতে পারো যে সে তোমাকে পাগলের মতো বন্ধু খুঁজতে থাকবে। তো আজ যেটা বলবো সেটা হচ্ছে 369 মেথড। এটা কাজে লাগিয়ে হাজার হাজার মানুষ বন্ধু তাদের ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে এসছে। বিশ্বাস করো, যদি এটা সঠিক নিয়ম মেনে আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারো, তাহলে সেই মানুষটা তোমাকে পাগলের মতো বন্ধু খুঁজতে থাকবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, প্রথমে এই যে 369 এটা বললাম, এটা 369 মেথড সম্বন্ধে তোমাকে একটু জানতে হবে। দেখো, নিকোলা টেসলা, হয়তো তোমরা নাম শুনেছো, উনি বলেছিলেন যে যদি কেউ এই 369-এর মাহাত্ম্য বুঝে যায়, তাহলে বন্ধু এই মহাবিশ্ব, এই ইউনিভার্সের চাবিকাঠি সে পেয়ে যাবে। এর এতটাই মাহাত্ম্য 369। ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আছে, অনেক পুরনো 369, তোমরা একবার দেখতে পারো যদি মনে হয় 369 সম্বন্ধে আরো কিছু জানা। তো চলো কথা না বাড়িয়ে এবার তোমাকে কি করতে হবে, 3টে কাজ করতে হবে। তুমি একটা কথা মনে রাখবে যে এই কাজটা করছো, এই কাজটা করার পরেও কিন্তু তোমাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা আমি ভিডিওর শেষে গিয়ে বলবো, তাই পুরো ভিডিওটা দেখো। তো প্রথম তোমাকে কি করতে হবে, প্রথম তোমাকে একটা সাদা কাগজ এবং একটা নীল কালির পেন তোমাকে নিতে হবে। নিলে এটা 3 টাইম করতে হয়, 3 টাইম। প্রথম টাইম কি, সকালের সংকল্প। বন্ধু সকালে কি সংকল্প নিতে হবে, সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে তখন তোমার মাইন্ড একদম ফ্রেশ থাকবে, একদম একদম ফ্রেশ। সেই অবস্থায় তুমি ওই সাদা কাগজ এবং নীল কালির পেনটা নেবে, নিয়ে তুমি ওখানে লিখবে প্রথমে তোমার প্রিয় মানুষের নাম। ধরো আমি কথার কথা বলছি, আমি প্রিয়াকে করতে চাই, মানে পাগলের মতো সে আমাকে ভালোবাসুক, তাহলে আমি কি লিখবো, প্রিয়া লিখলাম। লেখার পরে বলবো আমাকে পাগলের মতো ভালোবাসে এবং আমাকে সে পাগলের মতো খুঁজছে। তুমি যেটা চাও সেটা তুমি লিখতে পারো। তাহলে সকালের সংকল্প কি হলো, যে প্রিয়া আমাকে পাগলের মতো খুঁজছে, প্রিয়া আমাকে পাগলের মতো ভালোবাসছে। সকালবেলা তোমার ফ্রেশ মাইন্ডে তুমি এই কথাটা লিখলে, তুমি যেভাবে লিখতে চাও তুমি সেভাবে লিখতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। ওরকম না যে সে বাসবে, ভালোবাসবে, সে পাগলের মতো খুঁজবে, না,
অলরেডি হয়ে গেছে। প্রিয়া আমাকে খুব ভালোবাসছে, প্রিয়া আমাকে পাগলের মতো ভালোবাসছে, যেইটা তুমি চাও সেইটা তুমি লিখবে। এটা গেল সকালের সংকল্প। কবার লিখবে? 3 বার, 3 টাইম লিখে নিলে হয়ে গেল। এরপরে কি করবে? দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে দুপুরের সংকল্প। দুপুরের সংকল্প মানে কি বন্ধু? যখন সূর্য মাথার উপরে থাকবে, একদম চড়া রোদ, তখন আমাদের এনার্জি লেভেল অনেক হাই থাকে। তোমরা জানো, যখন আমাদের এনার্জি লেভেল হাই থাকে মানে দুপুরবেলা, জাস্ট তুমি সেই কাগজ এবং সেই পেনটা নেবে, নিয়ে একদম ওই হাই এনার্জি দিয়ে তুমি সেম কথাটা 6 বার লিখবে। সেম কথাটা, ধরো আমি যেটা লিখেছিলাম, প্রিয়া আমাকে খুব ভালোবাসছে, প্রিয়া আমাকে পাগলের মতো ভালোবাসছে কিংবা খুঁজছে, ওটা তুমি তোমার হাই ভাইব্রেশন দিয়ে, হাই এনার্জি দিয়ে তুমি ওটা লিখবে। এবং লেখার সাথে সাথে তোমাকে ওটা ফিল করতে হবে, মনের মধ্যে খুশি, মনের মধ্যে আনন্দটা ফিল করতে হবে কিন্তু বন্ধু, যে প্রিয়া আমাকে ভালোবাসছে, আমি খুব খুশি, প্রিয়া আমাকে পাগলের মতো খুঁজছে, আমি খুব খুশি। এই যে একটা ভাইব্রেশন, ওই যে একটা খুশি মনের মধ্যে বন্ধু, ওই খুশি দিয়ে তোমাকে এটা লিখতে হবে। 6 বার লিখবে। তাহলে কি হলো? সকালে 3 বার, দুপুরে 6 বার লিখলে। এবার যেটা রাতের চূড়ান্ত সংকল্প, যেটা তোমার ভাইটাল এবং ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি করবে? তুমি রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেল, তুমি ঘুমোতে চলে গেলে বন্ধু, আধা ঘুম আধা জাগা অবস্থায়, তোমার কিছুটা ঘুম এসছে, কিছুটা তুমি জেগে আছো, আধা ঘুম আধা জাগা অবস্থায় ওই কাগজটা নেবে, পেনটা নেবে, ঠিক আছে? নিয়ে সেম জিনিস তুমি 9 বার লিখবে, যে প্রিয়া আমাকে ভালোবাসছে, প্রিয়া আমাকে পাগলের মতো খুঁজছে। 9 বার লিখলে, এই যে তুমি 9 বার লিখলে বন্ধু, যখন তুমি তোমার এটা তুমি ধরে নিয়েছো যে তোমার হয়ে গেছে, তোমাকে তোমার সেই প্রিয় মানুষ ভালোবাসছে, পাগলের মতো খুঁজছে, ওই যে তুমি রাতের বেলা 9 বার লিখলে, তোমার যে সাবকনসিয়াস মাইন্ড বন্ধু চূড়ান্ত ভাবে কিন্তু প্রোগ্রাম হওয়া শুরু হয়ে যাবে। ওই লেখার পরে কাগজটা ভাঁজ করে 9 বার লিখবে। 9 বার লেখার পরে কাগজটা ভাঁজ করে বালিশের নিচে রেখে দিয়ে তুমি আরামসে শান্তিতে ঘুমিয়ে যাও, তোমার কাজ শেষ বন্ধু। এবার জানতে হবে এটা কিভাবে কাজ করে। দেখো, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিছু প্যাটার্নে বিশ্বাস করে। এই যে আমরা 3 বার লিখলাম 3, 6, 9, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমরা যখন লেখা শুরু করব, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হতে থাকবে। এবং যখন প্রোগ্রাম হতে থাকে, তখন কিন্তু আমাদের যে উইশ, সেই উইশটা আমাদের কাছে খুব ইজিলি আসে। এবার আসি সাবধানতা। সাবধানতা কি অবলম্বন করতে হবে? তুমি এটার পর লেটিং গো, যেটা তোমরা জানো, তোমাকে ভুলে যেতে হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, যেটা পবিত্র মন, পবিত্র ভালোবাসা আর 100% বিশ্বাস নিয়ে করলেই কিন্তু বন্ধু এটা কাজ করবে, না হলে করবে না। তাই মন পবিত্র রাখো, পবিত্র ভালোবাসা রাখো তার প্রতি, এবং 100% বিশ্বাস রাখো। এই 3টে রেখে যদি তুমি এই কাজটা করো, যে কথাটা তোমাকে প্রথমে বলেছিলাম বন্ধু, যে সেই মানুষটি তোমাকে পাগলের মতো খুঁজতে থাকবে, পাগলের মতো ভালোবাসতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।